ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্র হামলায় অনেকটা নাকানি চুবানি খাচ্ছে ইসরায়েল। তবে পশ্চিমা সংবাদ মাধ্যমের বরাতে সে খবর কতটা প্রচার হচ্ছে তা নিয়ে রয়েছে বড় ধরনের প্রশ্ন। কারণ স্বভাবগতভাবেই ক্ষয়ক্ষতি খুব একটা সামনে আনতে চায় না ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমের ভিডিও ফুটেজে ইসরায়েলের ধ্বংসযজ্ঞ স্পষ্ট। পাখির চোখে দেখা যাচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মাটির সঙ্গে মিশে গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকার আবাসিক ভবন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইহুদিদের বেশ কিছু এলাকা। হতাহতদের উদ্ধারে কাজ করছে দমকল কর্মীরা। শুক্রবার ইরান ইসরায়েলে পাল্টা হামলা শুরু করলে যুদ্ধ আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যে। বাসিন্দারা যুদ্ধের প্রস্তুতি হিসেবে খাবার মজুত করতে শুরু করে। কেউ কেউ জীবন বাঁচাতে বাংকারে লুকায়। তবে শত্রুপক্ষকে প্রতিহতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইহুদিরা। শুক্রবার ভোর থেকেই ইসরায়েল জুড়ে জারি রয়েছে জরুরি অবস্থা, যা রোববার পর্যন্ত বহাল থাকলেও এর সময়সীমা আরও বাড়তে পারে বলে জানিয়েছে তেল আবিব। All we can do is stay strong and keep going. We don't have a choice. It's better this way than have missiles come at us, nuclear missiles, and then we're all dead. I feel afraid, but I also feel comforted that we're all in this together and we're not alone. We have each other. I don't know what is the solution, and God didn't send me a SMS, but I think the situation in general is unusual, and therefore I think that God will solve the problem. I don't think that we can. এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে ইসরায়েলের প্রায় সব কার্যক্রম। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধ থাকবে মার্কেট, শপিং মল, রেস্টুরেন্ট ও জিম। এছাড়াও গণজামায়াতে বিধিনিষেধ আরোপ করেছে তেল আবিব। জরুরি সেবা ছাড়া বন্ধ ঘোষণা করা হয়েছে সব ধরনের অফিস, আদালতও। Sad and hurt and tired. But at the same time, if you're asking me about the war, I have no questions about what we're doing. The Iranians have wanted to destroy us for a long, long time. ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের এভিয়েশন বিভাগ। এরই মধ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে স্থগিত রয়েছে বিমান উঠানামা। এতে আটকে পড়েছে প্রায় 50,000 যাত্রী। একদিনের মধ্যে এর সংখ্যা বেড়ে 1 লাখ হওয়ার কথা জানিয়েছে বিমানবন্দরের কর্তৃপক্ষ। ইসরায়েলের বেহাল পরিস্থিতিতে বাসিন্দাদের নিরাপদে থাকার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যে যেখানে থাকবে সেখানেই খুঁজে নিতে হবে নিরাপদ আশ্রয়। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।